হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। দেখছো এখন কি দেখে মনে হবে যে 8:15 বাজে? ওয়েদার যাই থাকুক, ঘড়ির কাঁটা কিন্তু কখনোই থেমে থাকে না। আর এদিকে কিন্তু 8:15 বেজেই গেছে। সকাল থেকেই উঠবো করে আর ওঠা হচ্ছে না। একেতে এই কদিন আয়ুষের পরীক্ষা ছিল, তাতেই ভোরবেলা ওঠা অভ্যাস হয়ে গেছে। অবশ্য শনি রবিবার বাদ দিয়ে আমাকে 5:30টার মধ্যে উঠতেই হয়। আয়ুষের যেহেতু মর্নিং স্কুল থাকে। আজ পরীক্ষা শেষ হয়ে গেছে, একটু ঘুম থেকে লেট করে উঠবো ভেবে ভেবে সেই 8:15টার সময় উঠেছি, জানো না তো। উঠবো করে না আর উঠতে ইচ্ছা করছিল না। আর দেখি 8:15 বেজে গেছে, তারপরে উঠেই গেছি। 7:30টার সময় উঠেছিলাম, তারপরে ওটা করতে করতে 8:15 বেজে গেছিল। আর বাইরেটা দেখেছো কতটা কুয়াশা ঘেরা, পুরো কুয়াশা। প্রায় 10টা-11টা পর্যন্ত এরকম ভাবেই কুয়াশা ছিল। আর সেদিন কিন্তু তেমন ভাবে রোদও ওঠেনি। থেকে তো বেরোতেই ইচ্ছা করছিল না, কিন্তু সে কথা বললে তো আর মেয়েদের চলে না। বিয়ের পরে অন্তত হাজার কষ্ট হলেও মেয়েদের কিন্তু উঠে বাসি কাজকর্ম করে আবার রান্না বান্নার কাজ করতে যেতে হয়। কারণ বাড়ির প্রতিটা লোক তো তার উপরেই চেয়ে থাকে যে কখন রান্না বান্না হবে, কখন কাজকর্ম হবে, তারপরে তারা কাজে যাবে, খাওয়া দাওয়া করে। আমার হাজব্যান্ড দোকানে চলে যায়, সকালে খাওয়া দাওয়া করে। সেহেতু আমার তো রান্না বান্নাটা কমপ্লিট করতেই হবে তাড়াহুড়ো করে। ছোটবেলাটাই কত ভালো ছিল বলো। কিন্তু ছোটবেলা যখন পড়াশোনা করতাম, ভোরবেলা উঠতে হতো, তখন মনে হতো যে আরেকটু ঘুমাবো। বিয়ের পরে ঘুমালে হয়তো কেউ কিছু বলবে না, নিজের মতো নিজে অনেকক্ষণ ঘুমাবে। সত্যি সত্যি কিন্তু এটা যে পুরোটাই ভুল, সেটা কিন্তু বিয়ের পরেই ভুলটা। যখন আমরা যেটা থাকি সেটাই মনে হয় ভুল, কিন্তু পরবর্তীতে যেটা আমাদের সেটা আবার কিন্তু মনে করিয়ে দেয়। সমস্ত কথা বাদ দিয়ে চলো আজকে রান্না বান্না শুরু করে দেওয়া যাক। আর এই ট্যাঙ্কির জলে যে বাসন ধুতে বলো আর চাল ধুতে যে কোনো কিছু ধুতে বলো, এত ঠান্ডা লাগে। যেহেতু আমাদের ট্যাঙ্কিটা না সিমেন্টের, এই জন্য না ঠান্ডাটারও বেশি হয়, মানে প্রচন্ড জলটা ঠান্ডা হয়ে থাকে। তাও তো অনেক কষ্টে ভাতটা বসিয়ে দিলাম, চালটা ধুয়ে ভালো করে। এবার যাচ্ছি আমি ফ্রিজে একটু মাছ আনবো। মাছটা এনে ভিজিয়ে রাখতে হবে। ফ্রিজটা কিন্তু রাতবেলা অফ করে রাখি, তাও কিন্তু সেই বরফ হয়ে থাকে। সকালবেলা আমার মাছ রান্না করতে হয়, কারণ তাড়াহুড়ো করে রান্না করতে হয়, এই জন্য কিন্তু আমি ফ্রিজটা অফ করে রাখি, বিশেষত শীতকালে, যে যাতে বরফটা গলে যায়। কিন্তু তাও কিন্তু বরফটা গলে না, এমন অবস্থা। কালকে রাত্রে বাজার থেকে মাছ এনেছিলাম, আর আমি আগের দিন আমার মাছটা এনে রাখলে না সুবিধা হয়, কারণ আমি ভোরবেলা না মানে সকাল সকাল যেহেতু রান্না করা হয়ে যায় আমার। আর যেহেতু হাটবার ছিল আগের দিন, তো সেহেতু তো মাছ এনেই রাখতে হয়েছিল। এই দেখো এখানে মোরলা মাছ আছে আর রুই মাছ আছে। আর আজকে কিন্তু আমি রুই মাছটা রান্না করব। তো চলো কি কি দিয়ে রান্না করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ভাবছিলাম মোরলা মাছের ঝাল করি আর ডাল করি, তারপরে ভাবলাম না, মোরলা মাছ আজকে করবো না, মোরলা মাছটা আজকে থাক। কারণ মোরলা মাছটা না কাটতে হবে, না কাটলে আজকে অসুবিধা নেই, কিন্তু একটু দেরি করে কাটবো বলে আজকে রান্না করলাম না। মামনিরও ভীষণ শরীরটা খারাপ, এই জন্য উনি ওখানে যে মোজা টোজা পড়ছিল আমার পেছনে, এখনই ঘুম থেকে উঠলো। উনি আরো দেরি করে, মানে আমার থেকে আরো পরে ঘুম থেকে উঠেছে, কারণ শরীরটা ওনার আরোই বেশি খারাপ। আবার খেতে ইচ্ছে করছিল এই 2 দিন ধরে, তোমার ওলকপি দিয়ে রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে ঝোল খেতে ইচ্ছে করছিল। তো গতকালকে হাট থেকে আমি কচি কচি একদম ওলকপি পেয়েছিলাম, তো সেই ওলকপি এনেছিলাম আর রুই মাছ এনেছিলাম। ভেবেছিলাম যে ওলকপি আর রুই মাছ দিয়ে ঝোল করবো, আর সেই মতন ওলকপিগুলো কিন্তু আমি বিয়ের আগে কিন্তু এইসবগুলো আমি পছন্দই করতাম না। এই ওলকপি, মূলো, এইসবগুলো পছন্দই করতাম না। এখনো খাই না মূল্য ঠুলো অতটা, কিন্তু ওলকপিটা হালকা পাতলা খায়। আর কত কিছু বা না খেয়ে থাকবো বলো। মেয়েদের কিন্তু বিয়ের আগে অনেক কিছু মেয়েরা খেতে চায় না, এটা করে না ওটা করে না, কিন্তু বিয়ের পরে কিন্তু অনেক কিছুই আবার খেতেও হয় অনেক সময়। তো সেরকমই আমিও অনেক কিছুই শিখে গেছি খাওয়া। কিন্তু এই বাড়ির একটা জিনিস আমি কখনো শিখতে পারিনি আর শিখতে চাইও না, এই যে শুটকি মাছ খায় আমার মামনি, এরা সবাই আমার শ্বশুরবাড়িতে কিন্তু শুটকি মাছটা খায়, কিন্তু আমি কিন্তু সেটা একদমই পছন্দ করি না। শুটকি মাছটা আমি কখনো রান্নাও করিনি, আর মামনি আমাকে জোরও করেনি কখনো, কারণ শুটকি মাছ হলে মামনিই রান্না করে, আর আমি যেহেতু গন্ধ সহ্য করতে পারি না, শুটকি মাছ যখন রান্না হয় আমি ওপরে চলে যাই বা অন্যদিকে চলে যাই। একটু দুধটা ছিল, যে আগের দিন ও দুধটা খায়নি, সেই দুধটাও ছিল। সেহেতু আমি একটু সকালবেলা উঠে একটু চা করে নিয়েছিলাম। এই দুধ চা খেতে না আমার খুব ভালোই লাগে লিকার চার তুলনায়। লিকার চাটা তো খেতে ভালোই লাগে না, তো দুধ চা হলে একটু খাওয়া যেতেই পারে। অনেকে কিন্তু দুধ চায়ের সাথে বিস্কিট পছন্দ করে, আমি কিন্তু দুধ চায়ের সাথে বিস্কিট পছন্দ করি না। আমি কিন্তু বাঙালি মুড়ি পছন্দ করি, বুঝলে। মতন কে কে আছে যে দুধ চায়ের সাথে মুড়ি পছন্দ করে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর ওদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি, রান্না কষিয়ে তারপরে আবার ঝোলও ঢেলে দিয়ে আমি কিন্তু বসে বসে একটু চা খেতে খেতে এদিকে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এখানে কিন্তু গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমি ওলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম, আর প্রায় রান্না কমপ্লিট হয়ে এসেছে।
একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। ওলকপির মধ্যে একটু ধনেপাতা বা একটু ভাজা মশলা দিলেন আর দারুণ টেস্ট আসে। তোমরা অবশ্যই একবার বাড়িতে একদিন ট্রাই করে দেখো। কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি সবকিছু পরিষ্কার করে নিয়েছি। আর লাস্টে যে ন্যাকড়া ট্যাকড়াগুলো ছিল এগুলো একটু গরম জল করে সেই সার্ফের মধ্যে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই দুদিন ন্যাকড়াগুলো পরিষ্কার করা হচ্ছে না। রান্নাঘরের ন্যাকড়াগুলো না প্রচন্ড নোংরা হয়, জানি না কেন, অবশ্যই তেল চিটে চিটে হয়ে যায়। এই জন্য একটু গরম জলে ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার না করলে পরিষ্কার হয় না। কিন্তু সাথে কচু বাটা করেছিলাম আর এখন আমি কিন্তু কচু বাটাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আর দারুণ ছিল। আর সাথে একটু আলু ভাজাও নিয়ে নিয়েছিলাম, আয়ুষের জন্য আলু ভাজা করেছিলাম। তাড়াহুড়ো করে খেয়েছিলাম কারণ একটা জায়গায় যাওয়ার ছিল আর আয়ুষকে এখন ওই বাড়িতে দিতে যাচ্ছি, মানে আমার বাপের বাড়িতে দিতে যাচ্ছি। পাশাপাশি বাড়ি তো, পাশাপাশি বাড়ি হলে যা হয়। আগামীকাল একটা জায়গায় যাবো, এই জন্য মা বললো মায়ের জন্য মা একটা গিফট দেবে, এই জন্য একটা শাড়ি এনে দিতে বলেছিল। আমার মামা শ্বশুর বাড়িতে একটা দাদু মারা গেছে, তোমাদেরকে আগেই ভিডিওতে বলেছিলাম। তো সেখানে খাওয়া দাওয়া আছে, শ্রাদ্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া আছে, তো সেখানে আমরা যাব। এই জন্য মা একটা শাড়ি দেবে মাসিকে, তো সেখান থেকে একটা শাড়ি নিয়ে আসতে গেছিলাম, হাবড়াতে গেছিলাম। ওই বাড়িতে রেখে তারপরে শাড়িটা আনতে গেছিলাম, কারণ বাড়িতে থাকলে প্রচণ্ড দুষ্টুমি করবে। আমি কিন্তু ওই যে শাড়িটা দেখালাম সেই শাড়িটা নিয়েছিলাম। অবশ্য ফেরার পথে কিন্তু এই যে দেখছো এখানে যে অনেক ফুল গাছ বিক্রি হচ্ছে, এখান থেকে কিন্তু আমি কয়েকটা চন্দ্রমল্লিকার চারাও নিয়ে নিয়েছিলাম আর বাড়িতে সোজা এসে এই বাড়িতে চলে এসেছিলাম। যেহেতু আয়ুষ এই বাড়িতে ছিল আমার এই বাড়িতে আসতেই হতো। আর আয়ুষ তো খাবার করে পাগল করে দিয়েছে যে কিছু একটা আনবে। আর বাড়িতে এসে দেখি বড় একটা মেটে আলু তুলছে। আমাদের গ্রামে কিন্তু এই আলুটাকে মেটে আলুই বলে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এক এক জায়গায় এক এক রকম নামেই কিন্তু পরিচিত এই আলু। এই মেটে আলু কিন্তু বড় মাছ দিয়ে রান্না করলে দারুণ টেস্টি লাগে। আর তারপরে বাড়িতে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুমিয়ে উঠে সন্ধ্যাবেলার দিকে একটু মাঠে এসেছিলাম। কয়েকটা গাছ এনেছিলাম, সেই গাছগুলো লাগাবো বলে মাঠের থেকে মাটি নিয়ে যাচ্ছিলাম। আর আয়ুষকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তার মধ্যে ও একটু আমার সাথে ঢং করছিল। দেখো হাত টাত দিয়ে কি করছে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আজকে গাছগুলো অবশ্য লাগাবো না, কিন্তু মাটিটা নিয়ে রাখছি যে কালকে অসুবিধা ভেবে কালকে লাগিয়ে দেবো। আজকে আর টাইম নেই, সন্ধ্যা হয়ে এসেছে। আজকে যেহেতু আঁকা আছে সেই জন্য কমলিকাও এসেছে ওর ছেলেকে নিয়ে আঁকতে। আর আমরা দুজনে একটু খেতে চলে এসেছিলাম, এগরোল খেতে এসেছিলাম এখানে। আর এখানে এগরোলটা কিন্তু ভালোই বানিয়েছিল। ক্যাফেটা আমাদের বাড়ির পাশেই, খুব একটা দূর না, 2-3 মিনিটের রাস্তা। তো আমরা দুজনে চলে এসেছিলাম, আমি তো নাইটি পরেই চলে এসেছি, জানো না তো এখানে এসে মানে এগরোলটা খেতে খেতে তারপর বাড়ির দিকে ফিরছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাই।